ওয়েলকাম। আজ আমি মূলত এসেছি তোমাদের সঙ্গে ইন্টারাক্ট করবার জন্য। আজ কোনো লেসন পড়ানো নয়, কোনো ভারী গ্রামার আলোচনা নয়। আজকে প্রথমেই যেটা আমি বলবো, আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার হার্দিক ভালোবাসা এবং ধন্যবাদ। আর তোমরা যদি বেশি বেশি শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো তাহলে আমার উৎসাহ বাড়ে আরো। এই ইউটিউব চ্যানেলে পড়াবার ইচ্ছা আমার অনেকদিন আগে ছিল, কিন্তু আমি শুরু করে উঠতে পারিনি। তো যাই হোক, সকলের অনুরোধে শুরু করলাম। আমার চ্যানেলের বয়স সবেমাত্র 1 মাস। তোমাদের কাছে যেটা বলবার, তোমরা আমার ক্লাসগুলো যারা দেখছো তাদের যদি কোনো আরো জিজ্ঞাসা থাকে, যে কোনো, সেই গ্রামার সংক্রান্ত, টেক্সট বই সংক্রান্ত কোনো বিষয়, কোনো লেসন, কোনো কিছু, সবার জন্য সবাইকে বলছি যে যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে বা তোমাদের যদি মনে হয় যে এটা পড়ালে ভালো হয়, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আর যেটা মূলত বলবা, যে এবার যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে 11-এর নতুন সিলেবাস পেয়েছে, সেই সিলেবাসের ক্ষেত্রে একটা জিনিসই বলবো, আমি খুব বিস্তারিতভাবে পড়তে হবে। কবিতা মানে তার ভেরিয়াস পার্সপেক্টিভ থেকে জিনিসগুলোকে পড়তে হবে। এবং হয়তো আমি সমস্ত ক্লাসের ক্ষেত্রেই যখন কোনো কবিতা বা কিছুকে বিশ্লেষণ করি, তখন হয়তো তোমাদের কাছে সেটা অনেক ভারী মনে হয় বা হয়তো একঘেয়েও লাগতে পারে। কিন্তু একটা জিনিস জেনে রাখবে, যে কোনো একজন প্রথিতযশা লব্ধ প্রতিষ্ঠ লেখক বা কবির কোনো লেখা ভালো করে জানতে গেলে বিস্তারিতভাবেই জানতে হবে। শুধুমাত্র ওই লাইন বা লাইন পড়ে দিলাম সেটা নয়। তার কোনো কবিতার ক্ষেত্রে কোনো বিশেষ শব্দের ব্যবহার, কেন সেটা হয়েছে, তার কোনো হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ আছে কিনা, বা তার কোনো সোশ্যাল পার্সপেক্টিভ আছে কিনা, এই সমস্ত বিষয়গুলো জানা প্রয়োজন। আমি ওই জন্য সমস্ত বিস্তারিতভাবে। তোমাদের যদি কোথাও অসুবিধা হয় আমাকে জানাবে, কমেন্ট বক্স আছে তো খোলা, কোনো ব্যাপার নেই। কোনো নিঃসংকোচে নির্দ্বিধায় আমাকে জানাবে, কারণ আমি শিক্ষক হিসেবে এখানে এসেছি। ঠিক আছে, আমার ঈশ্বর আমাকে এই শিক্ষকতার দায়িত্ব দিয়েছেন। আমি মনে করি আমার কোনো ক্লান্তি থাকতে নেই, আমার কোনো বিরক্তি থাকতে নেই, আমার কোনো প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে কোনো দ্বিধা থাকতে নেই, কিছু থাকতে নেই। ওইটুকু জানি, আমি 24/7 আওয়ার্স আমি সবসময় থাকবো। যে কোনো প্রশ্ন, যে কোনো কিছু আমায় করতে পারবো, কোনো অসুবিধা নেই। তো এটাই বলবার, যেটা বলছিলাম, যে একাদশ শ্রেণী ক্লাস 11-এর যে সিলেবাস হয়েছে, তাদের ফার্স্ট সেমিস্টার সমস্ত মাল্টিপল ক্লাস করতে হচ্ছে। তাতে টেক্সটগুলোকে খুব নিখুঁত করে করতে হবে। ঠিক আছে, তোমাদের র্যাপিডের যে অংশগুলো আছে, সেটা র্যাপিডে ম্যাকবেথ, ওথেলো বা জুলাইট আছে, এগুলো তো গোটা টেক্সটটা আমার পক্ষে পড়ানোর সময় ভিডিও দীর্ঘ হয়ে যাবে। আমি দ্য সেকেন্ড কামিং এর ক্ষেত্রেও কবিতার বিশেষ বিশেষ জায়গাগুলো আলোচনা করেছি, তার হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ গুলো আলোচনা করেছি। এরপরেও যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থেকে থাকে আমাকে বলবে। সাহিত্য, মনে রাখবে একটা বিষয়, সাহিত্যকে বা লিটারেচারকে, মানে তার প্রেক্ষাটা অনেক বড়, ফলে তাকে বড় করেই পড়তে হবে, বিস্তারিত ভাবেই জানতে হবে, তবেই আর কোনো অসুবিধা হবে না। ওই মাল্টিপল চয়েস প্রশ্ন কি হবে ওটা নিয়ে ভাবতে হবে। ঠিক আছে, যখন তোমার টেক্সটটা নিখুঁত করে পড়া থাকবে, ভালো করে পড়া থাকবে, আর তোমাকে ভাবতে হবে না যে তোমার মাল্টিপল চয়েস কোয়েশ্চেন কি হবে। ঠিক আছে, অর্থাৎ টেক্সটটাকে ভালো করে পড়তে হবে, এটা খেয়াল রাখবে। আমি সমস্ত ক্লাসের ক্ষেত্রে এটা বলছি, সমস্ত ক্লাসকেই বলছি। আমার তো ডেসক্রিপশন বক্সে লেখাই আছে, যেটা ক্লাস 6 to 12 যে কোনো ক্লাসে ছোটদের হাতে জানি ফোন হয়তো যায় না, তারা হয়তো আমার ভিডিও দেখা করে
সুযোগ হয় না, কিন্তু যাদের হয় তারাও আমাকে বলতে পারো, যে কোনো ক্লাস আমায় জানাতে পারো যে কোনো কবিতা যদি পড়াতে হয়, কোনো কিছু আলোচনা করতে হয়। আমি তো গ্রামারের দেখো বিভিন্ন দিক আলোচনা করেছি, ঠিক আছে, আরো আলোচনা করা যাবে, কোনো অসুবিধা নেই। গ্রামার থেকে শুরু করে আরো বিভিন্ন প্যাসেজগত দিক আমি আলোচনা করেছি। ভিডিওগুলো যদি দেখো, একটু ধৈর্য ধরে দেখতে হবে বাবা, একটু মনে রেখো, ধৈর্য ধরে দেখতে হবে যদি তুমি শিখতে চাও, ঠিক আছে। আমার যে কোনো কিছুই খুব বিস্তারিত ভাবে আমি আলোচনা করি, ফলে যদি সেটা শিখতে চাও তোমাকে ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে। 1 মিনিট দেখে চলে গেলাম তাহলে কিন্তু হবে না, ভালো করে শুনতে হবে। যদি শোনো, গ্রহণ করতে পারো, শির দ্বারা সোজা হয়ে যাবে, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। যদি কোথাও অসুবিধা হয় আমায় প্রশ্ন করবে, কিন্তু যদি আমার লেকচারস গুলোকে ভালো করে শুনতে পারো, সময় ধরে ধৈর্য নিয়ে সময় ধরে, অনেক দিক উন্নতি করে যাবে, ঠিক আছে। তবে তোমরা আমার এই চ্যানেলের বয়স 1 মাস, এর সুবৃদ্ধি হোক এটা কামনা করবে। আমি তোমাদেরকে আরো অনেক কিছু দিয়ে যেতে চাই। আমার যে প্রিফেস টু মাই চ্যানেল, সেখানে যে কথাগুলো আমি বলেছিলাম, সেই ভাষার যে এই যে ইংরেজি ভাষাটা, সেটা একটা ম্যাসকুলাইন এনরিচ ল্যাঙ্গুয়েজ, খুব সমৃদ্ধ ভাষা একটা। কারণ সে তার শব্দ ভান্ডার থেকে শুরু করে অনেক কিছুকে সে বহু বাইরে থেকে গ্রহণ করেছে বলেই সে এত সমৃদ্ধ। ব্রিটিশ ইংলিশ, আমি ব্রিটিশ ইংলিশে কথা বলছি। আমেরিকান ইংলিশের মধ্যে ইডিওমেটিক্যাল অ্যান্ড গ্রামাটিক্যাল কিছু ত্রুটি আছে, বিধিসম্মত বা ব্যাকরণগত ভাবে কিছু ত্রুটি আছে ওদের ভাষার। ইংরেজি, যদি এখন ইংরেজি আমেরিকান ইংলিশ কিন্তু ব্রিটিশ ইংলিশের সঙ্গে আমরা একসঙ্গে দেখতে পাচ্ছি, অনেক কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছি, তার শব্দের বানান ইত্যাদি, কিন্তু অনেক গ্রামাটিক্যাল মিস্টেক আছে ওদের লেখা, ঠিক আছে। তাহলে প্রিয় ব্রিটিশ ইংলিশটা যেটা, সেটাকে কিন্তু সেটাই অনেক সমৃদ্ধ, কারণ সে নিজেকে অনেক বেশি বিশ্লেষণ করেছে, অনেক বেশি গ্রহণ করেছে বিভিন্ন ভাষাতে, ঠিক আছে। কারণ সেই অ্যাংলো স্যাক্সন পিরিয়ড থেকে শুরু করে সেই ক্রমশ গ্রহণ করেছে। সেটা নিয়ে একদিন আমার একটা ভিডিও করবো, আলোচনা করবো। সেটাকে চিনতে হবে, শুধুমাত্র কতগুলো জিনিস জানলাম, তাহলে কি ভাবছে এই ভাষার খুব দারুণ স্বাদ আছে, সেই স্বাদ থেকে ভালো বলতে করতে হবে। আর একটা বিষয়, আমাকে কয়েকজন স্পোকেন ইংলিশ ক্লাসের কথা বলেছে। তো স্পোকেন ইংলিশ ক্লাস আমি যখন করবো সেটা অবশ্যই একটু ভিন্ন রকমের হবে, কারণ সেখানেও আমি মনে করি যে শুধুমাত্র কতগুলো সেন্টেন্সকে ওই করায়ত্ত করলাম, মুখস্থ করলাম, বললাম বাজে উচ্চারণে, ওটা পথ নয়, ওটা ভুল পথ, ভুল শেখানো হয় ওগুলো, আমি জানি। এবং অন্তপক্ষে আমার শহরে তো আমি জানি কোথাও শুদ্ধভাবে শেখানো হয় না, এটা আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, ঠিক আছে। কারণ শিখতে গেলে, স্পোকেন ইংলিশ প্রপারলি জানতে গেলে এবং প্রপারলি এবং ফ্লুয়েন্টলি বলতে গেলে তোমাকে তার আইপিএস জানতে হবে, অর্থাৎ ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যাসোসিয়েশনের তার যে অ্যালফাবেট, সে সম্পর্কে জানতে হবে, যথাযথভাবে শিখতে হবে। সেগুলো নিয়ে আলোচনা করবো, কি উচ্চারণ হওয়া উচিত। উচ্চারণই তো ঠিক করি না আমরা, বহু উচ্চারণই তো ভুল। আমরা তো লং ই শর্ট ই পার্থক্যই জানি, কিভাবে উচ্চারণ করতে হয়, ঠিক আছে। তো দুটোই বাজে উচ্চারণ, দুটো ইংরেজি বললাম, স্মার্টনেস নয়, ঠিক আছে। যেটা তোমার ভাষা, তোমার বাংলা ভাষাতে কেউ বিকৃত করে দেয়, তোমার ভালো লাগবে বাজে উচ্চারণ বলে, আমরা তো হাসতে পারি, তাই তো। ঠিক তেমনি ইংরেজি ভাষাটাকে প্রপারলি প্রোনাউন্সিয়েটেড করে বলা, ঠিক আছে। তো সেটা যখন আমি আসবো, আমি বিস্তারিত হয়ে আসবো, দেখবে বিস্তারিতভাবে শিখলে কি লাভ জানো, তোমাকে কখনো কেউ পরাজিত করতে পারবে না, কোন রকম প্রশ্নে তুমি উপকার হবে না, এটাই হচ্ছে ব্যাপার। আর যখন তুমি ওই জাস্ট কপি বুক পড়াশোনা করবে, সেই কপি বুক পড়াশোনা করলে তুমি যে কোনো সময় ফেলিয়ে হতে পারো। এখন যদি পড়াশোনা অনেক সস্তা হয়ে গেছে, সেই ধরনের জিনিসটা অনেক কমে গেছে, সেটা ওই অন্য বোর্ডের সঙ্গে কম্পেয়ার করতে গিয়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরও সেই, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের একটা স্ট্যান্ডার্ড ছিল, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল একটা স্ট্যান্ডার্ড ছিল, ঠিক আছে। আজকে সেই সিবিএসই আইসিএসসি কে ফলো করতে গিয়ে নিজেদের মানটাকে কিন্তু নামিয়েছে, মানে একটা কম্পিটিশন কিন্তু করতে হয়েছে। কিন্তু ওরা যতই চেঁচামেচি করুক, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড
আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির যে স্ট্যান্ডার্ড কোনোদিনই ও রাখতে পারে না, আমাদের যে লেভেলে আমরা পড়াশোনা করছি। ঠিক আছে, এটা একদম সত্যি কথা, এটা কারণ মানে দুঃখিত ব্যক্তিত হওয়ার কোনো কারণ নেই, কারণ এটা সত্য কথা। ওরা অনেক সিঙ্গে একদিন বলছিলেন সিবিএসসি বোর্ডের চাপ তো, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কোনো চাপ নেই, আইসিএসসি বোর্ডের চাপ আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের চাপ নেই, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছেলেমেয়েরা পড়াশোনা করে না, তাদের চাপ নেই? হ্যাঁ, যথেষ্ট প্রেশার তাদের, এবং যথেষ্ট ডিটেলড ওয়েতে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়তে হয়, যেটা ওদের হয় না। ওদের স্টিরিও টাইপ, আমি পড়াই তো স্টিরিও টাইপ পড়াশোনা, ওদের স্টিরিও টাইপ, নির্দিষ্ট ধারায় একটা পড়াশোনা, সেই বিস্তারিত ডিটেল জিনিসটাই ওদের করা। ঠিক আছে, ফলে চলো আমার সঙ্গে, ভালো করে ভিডিওগুলো দেখো, সময় নিয়ে দেখবে, ধৈর্য ধরে দেখবে, আশা করছি অনেক কিছু শিখতে পারবে, যা শেখা হয়নি কখনো, শিখতে পারবে। ঠিক আছে, সবাই ভালো থাকো। তোমাদের যা প্রশ্ন মনে আসবে, যা কিছু জানতে চাইবে, যা কিছু আমায় পড়াতে বলবে, নির্দ্বিধায় নিঃসংকোচে আমায় জানাবে, কোনো চিন্তা করবে না, আমি এসেইছি পৃথিবীতে পড়াবার জন্য। ঠিক আছে, গুড বাই, আসি তাহলে।